মানে 4 দিনের মেলা এটা। আর বাকি তো এমনি এনি টাইম এখানে পুজো তো হতেই থাকে। লাইনটা কিসের লাইন? পাঁঠার লাইন। এইখানে এই মেলাটা কতদিন চলবে মোটামুটি? এটা সারা লাইভ চলবে। ওয়েলকাম টু মাদপুর মনসা পুজোর মেলা 2025। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ, আর ফেসবুক থেকে দেখছেন সুরজিৎ ভূঁইয়া ব্লগ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর টোটালি কিন্তু থাকবে কিন্তু সঙ্গে ড্রোন ভিউ। তো চলুন মোটামুটি ভিডিওটা আপনাদের দিকে দেখাচ্ছি। এই মাদপুর মেলা আমার এটা আজকে ফার্স্ট না, এর আগেও আমি এসেছি, তখন কিন্তু কোনো মেলা উপলক্ষে নয়। আর এখন মোটামুটি চলছে কিন্তু সেই মাদপুরের সেই মনসা পুজোর মেলা। এখন এসে গেছি মাদপুর মেলাতে, আর মাদপুর মেলাতে লেভেলের কিন্তু হতে চলেছে। এখানে রয়েছে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু সমাগম, যেখানে কিন্তু সেই মানত করে থাকেন যারা, তারাই কিন্তু বেশি এখানে আসেন। শুধু তারাই নয়, এখানেতে সারা বছরই কিন্তু বহু মানুষ এখানে এই পুজোতে এসে থাকে। আর এটা ফার্স্ট না, এটা প্রতি বছরে কিন্তু বছরে একবার এই মেলা তো হয়েই থাকে। আর এই মেলার শুভারম্ভ হচ্ছে কিন্তু আজ থেকে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু সব থেকে বড় বৃহত্তম মেলা, যেটা বছরে একবারই হয়। আর এখানে পুরো কিন্তু সারা বছরই হতে থাকে। আর এই মেলা কিন্তু মানে আজ থেকে শুরু হয়ে যাবে। পুরোপুরি দেখছেন ফুলদমে কিন্তু তার তোড়জোড় চলছে। তো চলুন আপনাদের দিকে টোটাল কিন্তু ঘুরে পুরো ভিডিওটা দেখাবো, সাথে থাকবে কিন্তু ড্রোন ভিউ। আর এই মাদপুরের মেলা এটাকে নিয়ে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি এই বছরই। এখানে বুঝতে পারছেন পুরোপুরি কিন্তু লেভেলের মেলাটা হতে চলেছে। আর এখানে মেলাটা কিন্তু প্রচুর বড় লেভেলের হতে চলেছে। কতটা লেভেলে হতে চলেছে তো সেটাই আপনাদের দিকে দেখাবো। আর এখানে দেখছেন কিন্তু এখানে মানে লেভেলের কিন্তু সেই জলের ফোয়ারা লাগানো হয়েছে পুকুরটাতে। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা কিন্তু পুরোপুরি চারিদিকে যে দেখছেন সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে। আর এই পুকুরেতে লাগানো হয়েছে ফোয়ারা, চারিদিকে রয়েছে কিন্তু অসংখ্য লাইট। আর এইগুলো নাইট ভিউতে কিন্তু লেভেলের লাগবে। আর যদি আপনারা নাইট ভিউতে আসেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন এই মাদপুরের সেই বৃহত্তম মেলা, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় মেলাতে। মাদপুরের এই যে পুকুরটা দেখছেন, বেশ কয়েক বছর আগে কিন্তু একটা ছোট্ট পুকুর ছিল, তার মধ্যেই কিন্তু সবাই পা ধুয়ে টুয়ে এখানে পুজো দিতে যেত। আর এখানেতে দেখছেন কিন্তু সেই পুকুরটাকে সুন্দরভাবে কিন্তু ঘাট করে বাঁধানো রয়েছে, যাতে কোনো রকমে কোনো যারা পুণ্যার্থী রয়েছেন, অর্থাৎ যারা মানত করে এখানে পুজো দিতে আসেন, তাদের কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য। তো চলুন আপনাদের দিকে পুরোপুরি নিয়ে যাচ্ছি মেলার মধ্যে, আর মায়ের দর্শন করাচ্ছি। মেলার মূল গেট থেকে রয়েছে কিন্তু অসংখ্য সে দোকান বসেছে। তাদের মধ্যে এখানে রয়েছে কিন্তু অসংখ্য পরের পর যে লাইন দিয়ে রয়েছে মিষ্টির দোকান। এখানে দোকানগুলো এক একটা ধাপে ধাপে কিন্তু বানানো হয়েছে। তার মধ্যে এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মিষ্টির দোকান। আর এইদিকে যেগুলো দেখছেন কিন্তু টোটালি সেই লেডিসদের সামগ্রীর দোকানগুলো রয়েছে। তো এই মেলা মোটামুটি কতদিন চলবে আর এই মেলা কবে থেকে শুরু হচ্ছে টোটাল কিন্তু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। তো মোটামুটি এখানে দেখছেন কিন্তু স্টেজ রেডি হয়ে গেছে, আপনাদের দিকে দেখাচ্ছি স্টেজটা। এই দেখুন এই দিকটাতে পুরোপুরি কিন্তু সেই মঞ্চ রেডি হয়ে গেছে মাদপুর মেলার।
আর এই দিকটাতে বিশাল বড় করে কিন্তু একটা প্যান্ডেল বানানো হয়েছে, আর এই প্যান্ডেলটাও কিন্তু লেভেলের হতে চলেছে। জাস্ট এদিকটাতে রয়েছে কিন্তু নানা রকমের সেই লস্যি স্টল, আইসক্রিমের স্টল ও নানান রকমের কিন্তু সেই যাবতীয় ঢুচনি ও বাঁশের যত রকমের যে কারুকার্য হয় সেই সমস্ত সবকিছু কিন্তু রয়েছে। আর এই যে মেলাটা রয়েছে এটা কিন্তু একদম ট্রেন লাইনের ধারে, সামনেই দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে। আর এখানে কিন্তু মানে এই মায়ের যারা যারা মানত করেছে সেই মানতে পুজো দেওয়ার জন্য কিন্তু আজ থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানেতে লাইন দিয়ে, অর্থাৎ বস্তা তিরপল যে যা সামগ্রী নিয়ে এসেছে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু এখানেতে বসে রয়েছে, আর খাওয়ার পাতি কিন্তু নিয়ে এসে বসে রয়েছে, কারণ কালকে পুজো দেওয়া হবে। আর এখানের মেলা কিন্তু কিছুক্ষণ পর থেকে অর্থাৎ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখুন মূল মঞ্চ রয়েছে কিন্তু এই জায়গাতেই, আর এই মঞ্চটা কিন্তু লেভেলের হয়েছে, বিশাল বড় একটা মঞ্চ। জাস্ট দেখে নিন আপনারা। তো চলুন আপনাদেরকে মোটামুটি মায়ের মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। মায়ের মন্দিরের সামনে মায়ের দর্শন আপনাদের দিকে করাচ্ছি। আর এখানে সুন্দরভাবে কিন্তু সেই মন্দিরটাকেও সাজানো হয়েছে, আর মন্দিরটা কত লেভেলে সাজানো হয়েছে সেটাই কিন্তু আপনাদের দিকে এখন আমি নিয়ে গিয়ে টোটালি দেখাবো। এই দিকটাতে দেখছেন কিন্তু মানে সমস্ত রকমের বাতাসা টাতাসা মুরগি কিন্তু দোকান বসে গেছে, কারণ কালকে এখানেতে পুজো শুরু হয়ে যাবে মেলা। আর সেই মেলায় কিন্তু এখানে যারা যারা মানত করে তারা কিন্তু এখান থেকেই বাতাসা মুরগি সবকিছু পেয়ে যাবেন, আর সবকিছু কিনে কিন্তু এখানে পুজো দিতে পারবেন। এই হচ্ছে মায়ের মন্দির। এখানেতে এই দিকটা দিয়ে বাঁশ দিয়ে কিন্তু মানে ঘুরে ঘুরে যাতে এত পরিমাণ মানুষের এখানে ভিড় হয়, পুরোপুরি দেখছেন কিন্তু এখানেতে বাঁশ দিয়ে পুরোপুরি লাইন দিয়ে লাগানো রয়েছে যাতে কোনো রকমের কারো অসুবিধা না হয়, আর ঠেলাগুলা যাতে না হয়। আর এখানে কিন্তু এই সাইডের গেটটা রয়েছে, এই সাইডের গেটটা এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সাজানো রয়েছে, আর এখানে গেটটা কিন্তু লেভেলের লাগছে। চলুন আমাদের দিকে পুরোপুরি এখানে প্যান্ডেল বলছি, এটা হচ্ছে মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির। আর এই মন্দিরটা কিন্তু পুরোপুরি খোলা ছিল, আর এখন দেখছেন এই পুজোর জন্য কিন্তু উপরটাকেও হালকা করে কাপড় দিয়ে ছায়া হয়ে রয়েছে। এটা হলো এই মায়ের মন্দিরের মানে মেন গেট। এখানেতে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। আচ্ছা, এটা কিসের লাইন? এটা কিসের লাইন? মানে পুজো দেওয়ার লাইন। তো চলুন আপনাদের দিকে মোটামুটি এখানে এই মন্দিরের ভিতরটায় তো মনে হচ্ছে আজকে ঢুকতে দেওয়া নিষিদ্ধ রয়েছে, তো এখান দিয়ে মোটামুটি সামনের দিকে দেখাবো, কারণ এই বাসের মধ্যে আমি ঢুকে পড়েছি। আর এখানে পুরোপুরি কিন্তু আজকে যেহেতু এখানে পুরো কিন্তু কাজকর্ম চলছে ফুলের, এই দেখুন এখানে একটা কিন্তু সেই সাপ আর মনসামা রয়েছে। এই জায়গাগুলোতে পুরোপুরি কিন্তু চারিদিকে মানে এই প্যান্ডেল, এই যে মায়ের মন্দিরটা রয়েছে চারিদিক কিন্তু খোলা, আর খোলা থাকার জন্য চারটে কিন্তু গেট রয়েছে। আর এই গেটের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোপুরি চারিদিকে দিয়েই পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু সেই বাঁশ দিয়ে ঘিয়া রয়েছে, যাতে সবাই ছেলে পুজো ঢুকে না করতে পারে আর লাইন দিয়ে মোটামুটি পুজো দিতে পারে। আর এখানে দেখছেন কিন্তু সেই ফুলের টোটাল কিন্তু কাজগুলো চলছে। আর এই মেলাটা মোটামুটি কতদিন চলবে সেটাই কিন্তু আপনাদের দিকে জানবো। বলছিলাম কাকু, এইখানে এই মেলাটা কতদিন চলবে মোটামুটি? এটা সারা লাইভ চলবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। মানে সারা লাইভ বলতে মেলা মানে পুজো তো সারা বছরই হয়, সারা লাইভ হয়ে যাচ্ছে। এই মেলাটা মানে কবে থেকে শুরু হচ্ছে? কাল থেকে? হ্যাঁ, এটা মঙ্গলবার থেকে শুরু। মানে কতদিন চলবে এই মেলা? এটা 3 দিন চলবে। 3 দিন? আচ্ছা, মানে
মানে জমজমাট মোটামুটি ভিড় হয়। আপনি কত বছর আসছেন এখানে প্রায় 25 বছর। প্রায় 25 বছর। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হচ্ছে যে এখানে শ্বশুর বাড়ি আচ্ছা, মহিষাতে। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে যে বসন্তপুর থেকে যেতে হবে বসন্তপুর মানে মহেশপুর মানে ওখানে আপনার গৌড়ার দিকে? না এই ডেবরা বসন্ত। আচ্ছা, ডেবরা বসন্তপুর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানের পুজো যেটা মেলা বললো 3 দিন, আর এই কাকু 25 বছর ধরে আসছে। তো দেখা যাক আরো কিছু কিছু বৌদির দিকে তার দিকে অবশ্যই জিজ্ঞেস করবো। আর এখানে মোটামুটি যারা যারা পুজো দিতে আসছেন তাদের সঙ্গে কথা বলে জানবো এই মেলাটা মোটামুটি কতদিন চলবে। তো টোটাল কিন্তু ডিটেলস আপনাদের দিকে দিতে থাকবে। তো মাদপুরের এই মনসা পুজোর মেলায় এত পরিমাণ ভিড় হয়েছে কি বলবো, মানে পুরোপুরি দেখছেন এই দিকটাতে কিন্তু লাইন দিয়ে রয়েছে আজ থেকেই। এটা কিসের লাইন সেটা আমি ঠিক বুঝতে পারছি না, জাস্ট জেনে নেবো। বলছিলাম দাদা, এখানে যে লাইনটা কিসের লাইন? পাঁঠার লাইন। মানে বলতে কি মানে পুজো দেওয়া হবে সেই জন্য আগে থেকে পাঁঠার লাইন ওই পাশে আছে, এটা হচ্ছে কোকনের লাইন। আচ্ছা, এটা কুপনের লাইন তাই তো? আচ্ছা, এই যে এত বড় লাইনটা পুরোপুরি দেখছেন কিন্তু কুপন লাইন, মানে যাদের মানত রয়েছে পুজো দেওয়া হয় সেই জন্য কিন্তু এখানে আজ থেকে লাইন দিতে হচ্ছে। মানে কতটা লাইন হবে সেটা আপনারা কিন্তু এখানে বুঝতেই পারছেন। এখানে দেখছেন যারা যারা কিন্তু মানসিকের মানে ঠাকুর রয়েছে তারা কিন্তু মানসিক ঠাকুর নিজেরা বাড়ি থেকে নিয়ে আসছে। বাজি মনে হচ্ছে এটা কোনো মানসিকের ঠাকুর। ওইখান থেকে পুরোপুরি এই দিকটা পর্যন্ত দেখতে পাচ্ছেন কিন্তু লাইনটা যে রয়েছে দোকানের সব কিন্তু এই লাল বাতাসা সাদা বাতাসা, মানে টোটাল কিন্তু পুরো বাতাসার লাইন এদিকটাতে। আর এখানেতে পুরোপুরি ফুলও কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনাদের দিকে মানে একটা জায়গাকে নিয়ে যাচ্ছি, দেখুন মানে পুজো দেওয়ার জন্য আজ থেকেই কিরকম কিন্তু সেই বাঁশের ভিতরে মানে লাইন দিয়ে রেখেছে। মানে এইরকম দৃশ্য কিন্তু এই মাদপুর ছাড়া আর কোথাও আমি দেখিনি। সাধারণত এই দেশে ঘরের অর্থাৎ গ্রামের মধ্যে যে মেলাতে এরকম ভাবে কিন্তু এই দৃশ্য দেখা যায় না। পুরোপুরি টোটালি কিন্তু সেই মানসিকে লাইন লেগে রয়েছে, যার জন্য যাতে আগে থেকে সেই মানসিক গুলো হয়। দাদা ওখানে হাত নাড়ছে, সেই জন্য কিন্তু এখানে আগে থেকেই সবাই লাইন দিয়ে রয়েছে যাতে এই মানসিক গুলো সকাল সকাল তাদের পুজো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা ভিড়। যারা যারা মাদপুরে মানসিক করেছেন অথবা আসতেছেন তো এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন এই মাদপুর মেলাতে। আর মাদপুর মেলাতে এখানে কিন্তু সমস্ত রকমের দোকান তো আছেই, তার সাথে সাথে এখানে তরমুজ থেকে আরম্ভ করে সমস্ত রকমের দোকানদানি কিন্তু রয়েছে। জায়গা দেখাচ্ছি, মানে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু সেই মানসিকি পাঁঠাগুলো এই ঘরের মধ্যে কাটা হবে, যার জন্য পুরোপুরো ঘেরা হয়ে রয়েছে। কারণ নাহলে মানে ভয় লাগবে সবাই, মানে এত মানুষের তো ভিড়। মানসিক তো করেছে ঠিক আছে, আর এখানে যে মানসিকি যে বলি রয়েছে সেইগুলো কিন্তু এখানেতে হবে, যার জন্য এইগুলো কিন্তু এই ঘরটাকে বলা রয়েছে। দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন গেটটা, এই গেটের ভিতরেই কিন্তু সেই মায়ের মানে এখানে তো কোনো মনসা ঠাকুরের মূর্তি নেই, এখানে একটা বড় পদ্ম ফুল রয়েছে। এই পদ্ম ফুলটা কিন্তু ভিতরে রয়েছে। এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, তো আপনারা যদি সেই ভিডিওতে দেখেন অবশ্যই দেখতে পাবেন এখানে কিন্তু একটা পদ্ম ফুল রয়েছে। সেই পদ্ম ফুলের মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়, আর সেই মনসা পুজো দেওয়া হয়। আর ভিতরেতে কিন্তু ঠাকুর যারা যারা মানে বাড়ি থেকে নিয়ে আসে তারা কিন্তু সেই ঠাকুরের পুজো দেয়। হ্যাঁ, এখানে বেশিরভাগই যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে মানসিকী পুজো। আর এই মেলাতে যারা যারা প্রতি বছরই কিন্তু আসে সেই মানসিক পুজো দিতে, সেই জন্যই কিন্তু এখানে পুরোপুরি লাইনটা তো রয়েছে।
এদিকে রয়েছে কিন্তু সেই আইসক্রিমের দোকান দু সাইডে, মানে এখানে প্রচুর বিশাল কিন্তু দোকানদানিতে বসেছে, টোটাল দোকানদার কিন্তু এই দেখানো সম্ভব নয়। আর এদিকে দেখছেন কিন্তু সেই জয়গুরু লস্যি স্টল বসেছে, এদিকে আইসক্রিমের স্টল রয়েছে। আর এইগুলো তো মোটামুটি টোটালি যেহেতু গরমকাল সেহেতু কিন্তু আইসক্রিমের দোকানটাই আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, আইসক্রিম আর ঠান্ডা স্টলটা এখানে বেশি দেখা যাচ্ছে। আর এখানে বৌদিমানের জন্য তো মোটামুটি কসমেটিকের জিনিসপত্র তো রয়েছে। এখানে এই যে মেলাটা, এটা কদিন চলবে এই মেলা? 4 দিন, 4 দিনের মেলা, তাই তো? সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতিবার দিন পর্যন্ত মেলা চলবে, তাই তো? এই যে এত বড় আয়োজন, মানে আপনি আপনার নামটা জানতে পারি? বুদ্ধদেব মন্ডল। আচ্ছা, আপনি এখানে বাড়ি এখানে? না, এখানে বাড়ি না, আমার বাড়ি পিংলা থানা। আচ্ছা, এখানে হলে এসেছেন মানে মানসিক টানসিক রয়েছে? না না, আমার দোকান নিয়ে এসেছি। আচ্ছা, দোকান নিয়ে এসেছেন, তাই তো? মানে 4 দিনের মেলা এটা। 4 দিনের। আর বাকি তো এমনি এনি টাইম এখানে পুজো তো হতেই থাকে। আচ্ছা আচ্ছা, এই বছরে কি একবারই এই মেলাটা হয়? একবার, এই মনসা পুজোর মেলা। ধন্যবাদ। বছরে তো ভাই একবারই হয়, আর 4 দিনের মেলা। মোটামুটি সবাই ঠিকঠাক জানে না, কেউ বলেছিল 3 দিন, আর কেউ বলছে 4 দিনের এখানে মেলা। তো মোটামুটি যাই হোক, 3 থেকে 4 দিন মোটামুটি এখানে মেলাটা চলবে। আর এখানে ঘাটের সামনে নিয়ে চলে এসেছি, এই ঘাটের সামনে যেখানে কিন্তু সবাই পাহাড় যাতে ধুতে পারে সেই জন্য এই জায়গাটা দেখুন, মানে লেভেলে কিন্তু সে ফোয়ারা টাইপের না এখানে সামনে বানিয়ে দিয়েছে, যাতে জলের মধ্যে নামতে না হয়, মানে উপর থেকেই পাহাড়টা ধুয়ে নিতে পারে, সেরকম জন্য কিন্তু এই ফোয়ারাটাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই ফোয়ারাটা কিন্তু লেভেলে লাগছে, আর সেখানে রয়েছে কিন্তু জলের মাঝখানে বিশাল বড় একটা ফোয়ারা। তো মোটামুটি মাদপুর মেলার আজকে শুভ উদ্বোধন। সবাইকে জানাই মাদপুর মেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর মাদপুর মেলা অর্থাৎ 4 দিনের মেলা, এই মেলা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। প্রায় লোকের ভিড় তো আজ থেকেই রয়েছে, জানি না এই মেলাটা মানে কয়েক লাখ লাখ লোকের ভিড় হয়। তো অবশ্যই কিন্তু আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন, এখানে কয়েক লাখ মানুষের ভিড় হয়, আর কয়েক হাজার হাজার কিন্তু দোকান বসেছে। আর এটা হলো মেদিনীপুর জেলায় কিন্তু সব থেকে বড় সেই বৃহত্তম মেলা মাদপুর মেলা। আর মাদপুর মেলা সবাইকে স্বাগত জানাই। মাদপুরের এই মেলায় 4 দিন ধরে কিন্তু এই মেলা চলবে। আর এখানে আজকে খালি মানসিকের যে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু আসতেও শুরু করে দিচ্ছে, কারণ জায়গা কেনার জন্য। মানে এত পরিমাণ ভিড় রয়েছে, আমার যতটা ধারণা 4 দিন ধরে পুজো দিয়েও কিন্তু শেষ হবে বলে মনে হয় না। পুরোপুরি দেখছেন সবাই মানসিক, কিন্তু অনেকে ছাগল নিয়ে আসছে, অনেকে মাটি নিয়ে আসছে, আর বাড়ি থেকে কিন্তু সমস্ত মনসা ঠাকুরকে কিন্তু নিয়ে আসছে। আর এখানে দেখছেন কিন্তু ছাগলকে মালা পরিয়ে কিন্তু নিয়ে আসছে। আর মেলার মধ্যে যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এখানে ভিআইপি এসে গেছে। এখন মানে মেলা উদ্বোধন করবে সেই জন্য কিন্তু এখানে ভিআইপি এসে গেছে। এখানে যে খালটা রয়েছে, এই খালে জল পাসার জন্য কিন্তু খালটা করা হয়েছিল। এখানে রেডিমেড একটা বাঁধ করা রয়েছে, ওটা একটা মেইন ব্রিজ। প্রায় এখানে 7 থেকে 8টা কিন্তু এখানে বড় 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 বাঁধ দেওয়া হয়েছে, যাতে মানুষের কোনো রকমের প্রবলেম না হয়। এখানে বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সমস্ত রকমের কিন্তু সেই রাইড বা জিনিসপত্র কিন্তু বসছে। আর এই মাদপুরে আসতে গেলে যদি আপনারা আসেন তাহলে কিন্তু মাদপুর যে স্টেশনকে যাওয়ার রাস্তা আলাদা রয়েছে, আর একটু এসে খড়গপুরের দিকে যদি আসেন তাহলে হাই রোড থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার আসার পরে কিন্তু এই মাদপুরের মেলাটা রয়েছে। তো মাদপুরের মেলাতে আপনারা সরাসরি কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এই মেলা মাদপুর অবস্থিত পাঁশকুড়া থেকে খড়গপুর যাওয়ার যে হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোডেতে। কোন গ্রামের প্রতিনিধি থাকুন বা বাইরের দোকানদার থাকুন, আপনাদের উপর পুরোপুরি কমিটির পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, আপনারা ওই দোকানগুলি খুলে দিন। মনসা মন্দির পোল থেকে মাদপুরগামী রাস্তার দুধারে যে দোকানগুলি রয়েছে ওই দোকানগুলি অবিলম্বে খুলে দিন। কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ আপনাদের উপর অধিকার দেওয়া রয়েছে, তাই সেখানে দায়িত্ব দেওয়া রয়েছে। দোকান গ্রামের হোক বা বাইরের হোক, রাস্তার উপরে কোনো দোকান হবে না। যদি কোনো গ্রামবাসী আপনাদের উপর কোন রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আপনারা অবিলম্বে কমিটির কাছে নাম নথিভুক্ত দিয়ে করে যাবেন। দেশগতভাবে ওই গ্রামবাসী দোকানের উপর করবে। তো মোটামুটি মাদপুর বেলার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।